বিকশিত ভারতের প্রচার ও প্রসারে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথোপকথন যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিকশিত ভারতের উপর দেশের প্রধানমন্ত্রী যে সামগ্রিক ব্যবস্থাপনাকে ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরার প্রয়াস নিয়েছেন তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিভিন্ন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন। রাজ্যেরও 3টি স্কুলে প্রধানমন্ত্রী ভাবনাকে প্রসারিত করা ও সেই বক্তব্যকে জোরালো করার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লাইভ অনুষ্ঠানে মিলিত হয়েছেন। রাজ্যের কয়েকটি স্কুল থেকে আমরা বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরছি। উমাকান্ত ঠিক তার পাশাপাশি অন্যান্য স্কুল থেকে বিষয়গুলো উত্থাপন করে আপনাদের কাছে আমরা সেই মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছি যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লাইভ অনুষ্ঠানে রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন, রাজ্যের ছেলে মেয়েদের অভিজ্ঞতা শুনছেন, তার সঙ্গে বিকশিত ভারতের ভাবনায় গোটা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সে প্রচার ও প্রসারকে জোরালো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের ছাত্রছাত্রীরা প্রচন্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছে। সকাল 9টার থেকেই তারা এসছে এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্যার অ্যাড্রেস করেছেন, ওনারা শুনেছেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা ছিল শুধু এই রুমেই না, বিভিন্ন রুমে আমরা আলাদা আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট করেছি, লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং বাচ্চাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি জাগ্রত করার জন্য স্যার আমাদেরকে আপিল করেছেন যে 2047 সালে আমাদের একটা সমৃদ্ধ আত্মনির্ভর ভারত, শুধু ভারতবর্ষ কেন পুরো পৃথিবীকে যাতে এই আগামী প্রজন্ম কন্ট্রিবিউট করতে পারে তার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং ডিরেক্টলি ইন্টারাকশন হচ্ছে বিভিন্ন স্কুলের সাথে। আমরা আশা করছি যে আমাদের স্কুলের সাথেও মাননীয় মন্ত্রী ইন্টারাক্ট করবেন এবং আমরা আমাদের মডেলটা ডিসপ্লে করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আমি পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক। আমার আন্ডারে যে সমস্ত প্রাইভেট এবং গভর্নমেন্ট এইডেড স্কুল এবং এখান থেকে অলমোস্ট এখানে 7,000 শিক্ষকের মতো আছে এবং 1,63,820 জন স্টুডেন্ট আছে। আমি আশা করি আজকে আমাদের হাফেলি পরীক্ষা চলছে, তার মধ্যেও তারা অংশগ্রহণ করছেন এবং তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও আমাদের শিক্ষা দপ্তর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষা দপ্তর, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তর এবং আমাদের যে শিক্ষা দপ্তর এবং সমগ্র শিক্ষার অধীনে আজকে বিকশিত ভারত বিন্যাতন 2025 এটি সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে চলছে এবং পশ্চিম জেলাতেও আমাদের চলছে। এখানে সর্বভারতীয় স্তরে আমাদের ত্রিপুরা 3টি স্কুলকে সুযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের পশ্চিম জেলার উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামকে আমরা বেছে নিয়েছি। এখান থেকে আমাদের যে বিন্যাতন যে মূল প্রজেক্টগুলো হচ্ছে ভোকাল ফর লোকাল, সমৃদ্ধ ভারত, আত্মনির্ভর ভারত, এখান থেকে প্রায় আমাদের 1,63,820 জন স্টুডেন্ট আছে এবং প্রত্যেকটি বিদ্যালয়ে আজকে প্রোগ্রাম আছে। তার মধ্যে মূল প্রোগ্রামটা হচ্ছে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল। এখান থেকে সেন্ট্রাল থেকে দিল্লির সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের যারা আছে তাদের ইন্টারাকশন হবে। উমাকান্ত স্কুলে তাদের একটা প্রজেক্ট তারা করেছে, সেই প্রজেক্টটা সর্বভারতীয় স্তরে আজকে দেখানো হবে, তাদের সঙ্গে কথা হবে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি যার জন্য বলা হচ্ছে সেখানে প্রমোটিং লোকাল প্রোডাক্টস অ্যান্ড রিসোর্সের উপরে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন আমাদের প্রত্যেকটা বাচ্চার মধ্যে যেন এই ধরনের চিন্তাভাবনা যেটা স্বদেশী, ফস্টারিং ইন্ডিজিনিয়াস আইডিয়াস, নলেজ সিস্টেম অ্যান্ড ইনোভেশনস এবং আত্মনির্ভর ভারত যেটার উপরে বিশেষ করে জোর দিয়েছে যে বিল্ডিং সেলফ রিলিয়েন্ট সিস্টেম, টুলস অ্যান্ড সলিউশন, প্রত্যেকটা বাচ্চার মধ্যে যেন আমাদের নিজের স্বদেশী দ্রব্য ব্যবহারের মধ্যে যে প্রজেক্টগুলো তৈরি করা হবে সেগুলো আগামী আজকে 13 তারিখ মূল রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়েছে এবং আগামী দিন আমাদের প্রায় হাজার স্টুডেন্ট তারা এই বিষয়গুলো তুলে ধরবে এবং অক্টোবর মাসের 30 অক্টোবরের মধ্যে তাদের প্রজেক্টগুলো তারা জমা দেবে। সেখান থেকে সিলেক্ট হওয়ার পর এখান থেকে প্রায় 1 কোটি টাকার পুরস্কারের কথা ঘোষণা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। তো আজকে এই বাচ্চারা যেখানে আছে এই স্কুলে তারা এগুলা উপলব্ধি করছে, সর্বভারতীয় স্তরে ইন্টারাকশন কীভাবে হচ্ছে সেগুলো তারা দেখছে এবং আগামীতে আমি আশা করি আমাদের পশ্চিম জেলার বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ, বিদ্যালয়ে যারা সায়েন্স এবং অন্য টিচাররা আছে তাদের মধ্যে ভাগ হয়েছে এবং এখানকার প্রত্যেক টিচারের সঙ্গে 5 জন করে স্টুডেন্ট তারা অংশগ্রহণ করে তারা প্রজেক্ট যেগুলো করেছে তারা জমা করবে এবং সেগুলো থেকে আমি আশা করি আমাদের ত্রিপুরা থেকে এবং উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল, সাবরুম গার্লস এইচএস স্কুল এবং আরেকটা আছে আমাদের উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে ছাত্রছাত্রীরাও ভালো অংশগ্রহণ করবে। এই 3টে স্কুলকে আমাদের স্ট্রিম লাইনে আজকে যুক্ত করা হয়েছে লাইনে এবং
বাকি স্কুলগুলোতেও হাজার হাজার স্টুডেন্টরা ত্রিপুরা যেতে আমি সবাই সাফল্য কামনা করছি এবং প্রত্যেক বিদ্যালয় প্রধান, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং আদার স্টেক হোল্ডার যারা আছে তাদেরকেও আমরা সাহায্য তাদের করতে চাইছি যাতে ত্রিপুরা থেকে ভালো একটা রেজাল্ট। আপনারা শুনলেন সেখানে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের আয়োজন থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান সহ শিক্ষা দপ্তরের আধিকারিকের বক্তব্য। তার সঙ্গে আগরতলায় বিজয় কুমার গার্লস স্কুলেও একই সঙ্গে এই অনুষ্ঠান হয়েছে এবং প্রত্যেকটি জায়গা থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথোপকথনে শুধু নয়, তারা সামগ্রিক অনুষ্ঠানটি তুলে ধরার চেষ্টা করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আজকে মূলত প্রোগ্রামটা হচ্ছে বিকশিত ভারতের উপরে প্রোগ্রাম। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের স্কুলগুলির সঙ্গে আজকে লাইভ প্রোগ্রাম, উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাচ্চাদের সঙ্গে কথা বলবেন। যতদূর জানতে পেরেছি 30 লক্ষ স্কুল এবং 25 লক্ষেরও উপরে স্কুল স্টুডেন্টদের সঙ্গে আজকে এই পার্টিসিপেট করেছে আজকের এই বিকশিত ভারতের ভিডিও কনফারেন্সের লাইভ প্রোগ্রামে। সেখানে এই সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যেরও কয়েকটা স্কুলের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন এবং এইটা সত্যি বিকশিত ভারতের একটা বিশেষ মুহূর্ত আমাদের জন্যে, যে আমাদের বাচ্চারা উনার কাছ থেকে মূল্যবান উনার যে চিন্তা ভাবনার সঙ্গে উদ্বুদ্ধ হয়ে তারা ভারতবর্ষের ভবিষ্যতের নাগরিক হিসেবে ভারতবর্ষকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা, এবং আমরা আশা রাখছি আমাদের বাচ্চারা উনার এই মূল্যবান ইন্টারেকশন প্রোগ্রামের মাধ্যমে, এই ভিডিও কনফারেন্সের প্রোগ্রামে আমার বাচ্চারা অনেক উপকৃত হবে বলে আমার ধারণা। স্টুডেন্টদের পাশাপাশি আমাদের টিচাররাও এখানে অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে। তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে তো এগিয়ে নিয়ে যাবে শিক্ষকরা। আমাদের 2047-এর যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন শিক্ষকরা। শিক্ষকরা পথ প্রদর্শক হিসেবেই তো বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকের এই প্রোগ্রামে শিক্ষকরাও অংশগ্রহণ করেছেন, যাতে করে শিক্ষকরাও উদ্বুদ্ধ হবেন, অ্যাজ ওয়েল এজ আমিও উদ্বুদ্ধ হব আজকে অ্যাজ এ বিদ্যালয় প্রধান হিসাবে, যে আমার স্কুলটাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা শুনলেন স্কুল কর্তৃপক্ষের তরফে বক্তব্য। তার পাশাপাশি এই ভাবনা বা এই বিকশিত ভারতের ভাবনা প্রসারে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার সঙ্গে সঙ্গে তাদেরকেও যুক্ত করার মাধ্যমে প্রকৃত অর্থে বিকশিত ভারতের যে স্বপ্ন কিংবা পরিকল্পনা দেশের সরকার নিয়েছেন, প্রধানমন্ত্রী নিয়েছেন, তার বাস্তবায়নে তাদের অঙ্গীকারের কথাও শুনলেন।